হ্যাঁ এভরিওয়ান, আজকে আমরা যাব দেবের দিদির বাড়িতে, মানে বোনের ননদের বাড়িতে। আর রাস্তায় কিন্তু বাসের জন্য ওয়েট করছিলাম। বাস চলে আসলো, বাসে করে কিন্তু চলে আসলাম পালাই বাস স্ট্যান্ড। আর ওখান থেকে আবার বাস চেঞ্জ করে চলে আসলাম দিদিদের বাড়ি এখানে। আর এসেই কিন্তু বাবুকে একটু জল খাওয়াচ্ছিলাম, আর দেব গেছিলো মিষ্টি আনার জন্য। আর তারপর দেখতে পাচ্ছ চলে যাচ্ছিলাম দিদিদের বাড়িতে। আর কত ফুল ফুটেছে দেখতে পাচ্ছ, প্রচুর সুন্দর লাগছিল দেখতে। আর এসে দেখি দিদি রান্না করছে, আর আমি বাবুকে কিন্তু সিঙ্গারা খাওয়াচ্ছিলাম। এটা হচ্ছে দিদির ছোট ছেলে পিয়ান, আর এই পাশে দেখতে পাচ্ছ এটা হচ্ছে দিদির বড় ছেলে কুশাল। আর এখানে কিন্তু এসেছিলাম একটু ভিডিও বানানোর জন্য। আর তারপরে দেখতে পাচ্ছ এই লজ্জাবতী গাছগুলো দেখলাম। এখানে কিন্তু অনেক ধরনের গাছ ছিল, বেদানা গাছ, লজ্জাবতী গাছ, আরও নানান রকম ফল আর ফুলের গাছ। তো এখানে মন্দিরের সামনেই গাছগুলো ছিল। আর এই যে বাবুকে কিন্তু স্নান করানো হচ্ছে, ও দিদা আর ঠাম্মি মিলে স্নান করাচ্ছে। তারপরে কিন্তু আমরা খেয়ে নিলাম। দিদি সকাল থেকে উঠে অনেক কষ্ট করে রান্নাগুলো করেছে, আর রান্নাগুলো সব ভালো হয়েছিল। আর তারপরে কিন্তু চলে গেছিলাম একটু ঘোরাঘুরি করতে। আর তারপর আবার কিন্তু বাসে করে চলে যাচ্ছিলাম মার্কেটে। আর মার্কেটে এসেছি কিছু জামা কাপড় কেনার জন্য। তো প্রথমেই দেখছিলাম জুতো, কিন্তু জুতোটা আমার পছন্দ হয়নি। আর তারপরে কিন্তু চলে আসলাম সবথেকে বড় এখানের ফেমাস মল শিবাটেক্স। আর শিবাটেক্সে এসেই কিন্তু দেখতে পাচ্ছ জুতো কিনতে গেছিলাম, কিন্তু এক একটা ক্রক্সের দামই 550 টাকা। আর যা দাম ছিল এক একটা জিনিসের, যাই হোক বাবুর জন্য কিন্তু কিছু জিনিসপত্র নেওয়ার ছিল। চলে গেছিলাম কিডস সেকশানে, আমি একটু টপস দেখছিলাম। আর তারপরে কিন্তু বাবুর জন্য বনু নিতে গেছিলো জামা, আর আমি এখানে দেখতে এসেছিলাম পার্স। আর এদিকে দেখতে পাচ্ছ কত সুন্দর টেডি বিয়ার, দেখেই কিন্তু আমার নিতে ইচ্ছা করছিল। আর আমি কিন্তু ড্রেস আনিনি, তাই চেঞ্জও করতে পারিনি, এটা পরেই যেতে হয়েছিল। আসলে আমাদের বাড়ি চলে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু বাড়িতে আমরা যেতে পারিনি। তো মার্কেটে আসার পরে কিন্তু জানতে পারি যে দেবের মায়ের শরীরটা খুব খারাপ করেছে। এই জন্য কিন্তু আমরা কোনো রকম শপিং করে বাড়িতে চলে যাচ্ছিলাম। বাবুর কিছু জামা নিয়েছিলাম, একটা খেলনা নিয়েছিলাম, আর আমার জন্য একটা প্লাজো আর টপ নিয়েছিলাম, সেটাই কিন্তু চেঞ্জ করে পরলাম, কারণ বাড়ি থেকে জামা আনিনি। আর তারপর গেছিলাম বাজারে, আর দিদিদের বাড়িটা একদম বাজারের উপর। তো চিকেন পকোড়া নিয়েছিলাম বাজারে গিয়ে। আর সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে রেডি হয়ে বেরিয়ে পড়েছি ওই বাড়িতে যাওয়ার জন্য। আর এসেই কিন্তু দেখতে পেলাম এই যে ময়ূরের ডিম, 3টে ডিম পেড়েছিল ময়ূর। আর ওই যে দেখতে পাচ্ছ চালের উপরে ময়ূর ঘুরে বেড়াচ্ছে। আর এই যে মন্দিরের পিছনের দিকটায়ও ময়ূর ছিল। আমার অ্যাকচুয়ালি এখানে আসার পর অনেকবারই ময়ূর দেখার সৌভাগ্য হয়েছে, কিন্তু একদম কাছ থেকে দেখা হয়নি। আজ কিন্তু ময়ূরগুলো অনেকটা কাছ থেকেই দেখতে পেয়েছিলাম। তো তোমাদের ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করতে হবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।